আসসালামু আলাইকুম, সকলকে পবিত্র জুমা মুবারক। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ভালো থাকারই কথা, কারণ 5ই আগস্ট ভালো থাকার জন্য একটি দেশের বৈধ সরকারকে উৎখাত করে জঙ্গি ইউনূসের মতো সরকারকে এনেছেন ক্ষমতায়। আর এই জঙ্গি ইউনূস ক্ষমতায় আসার পর যে সকল জুলাই জঙ্গিদের কথায় আপনারা মাঠে নেমেছিলেন একটি বৈধ সরকারকে উৎখাতে, ওই সকল জুলাই জঙ্গিদের আজকে কি অবস্থা আর আপনার কি অবস্থা একটু যাচাই করে দেখবেন। এক একটা জুলাই জঙ্গি আজকে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। তারা কি করে এরকম আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল রাতারাতি? ওই যে আন্দোলনটি করেছিলেন বৈষম্যের বিরুদ্ধে গিয়ে, বৈষম্যহীনতার কারণে আজকে কি বৈষম্যটা কি ঠিকঠাক আপনাদের সাথে চর্চা হচ্ছে? আজকে কি আপনারা বৈষম্যের শিকার হচ্ছেন না? কিংবা কোটা না মেধা 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 বলে যে সকল ভাইয়েরা বোনেরা গলা ফাটিয়েছেন, আজকে কি কোটার মাধ্যমে বা মেধা বিকাশের মাধ্যমে আপনি কি আপনার সেই কাঙ্ক্ষিত অবস্থানে কি যেতে পেরেছেন? ওই জিনিসটা জানতে খুব ইচ্ছা করে। আজকে আমরা দেখি যে জুলাইয়ের 5 তারিখের পর কিভাবে অবৈধভাবে যে হাজার কোটি টাকা লেনদেনের মাধ্যমে সরকারি চাকরিতে বিনা পরীক্ষায়, বিনা ইন্টারভিউতে, বিনা মেধা যাচাইয়ে অযোগ্য ব্যক্তিকে যোগ্যের চেয়ারে বসানো হয়। আমরা কিভাবে দেখি যে জামাত কিভাবে প্রশাসনিক প্রত্যেকটি সেক্টরের মধ্যে তাদের নেতাকর্মীদের চাকরির সুযোগ পাইয়ে দেয়। কিংবা আমরা দেখি যে রাস্তাঘাটগুলোতে সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার কিংবা রিক্সা চালক কিংবা পথের ভিখারিদের থেকে চাঁদা আদায়ের নামে কিভাবে তাদের থেকে ডাকাতি করা হয়। আমরা দেখতে পাই দিনের আলোতে মানুষের ঘরের মধ্যে ঢুকে মব জাস্টিসের নামে মানুষের ঘর থেকে এই আসবাবপত্র থেকে শুরু করে মানুষের অর্থ এবং অলংকারগুলো ছিনিয়ে নেওয়া হয়। আমরা দেখতে পাই মানুষকে কিভাবে পিটিয়ে, জনসম্মুখে পিটিয়ে, এইটাকে মব জাস্টিস বলে কিংবা প্রেশার গ্রুপ বলে এই অবৈধ ফ্যাসিস্ট ইউনূস সরকারের প্রপাগান্ডা সচিব বলে যে এটা নাকি প্রেশার গ্রুপ। এই প্রেশার গ্রুপে কিভাবে মানুষকে পিটিয়ে হত্যা করে ওই মানুষটির লাশটিকে কিভাবে ঝুলিয়ে রাখে। কিংবা আমরা দেখতে পাই যে একজন মানুষকে মেরে ফেলে তার ওই মৃত লাশটিকে কিভাবে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। আমরা আরও দেখতে পাই যে একটি মানুষ মারা গেছে, তাকে কবর দেওয়া হয়েছে, ওই কবর থেকে লাশটি উঠিয়ে এই সকল জঙ্গি উম্মাদেরা এই লাশটিকে আগুনে পুড়িয়ে মানে বন উল্লাসের মতো তারা আনন্দ করছে। আমরা আরও দেখতে পাই মানুষ আজকের এই দিনে এসে 2026 সাল, 2025 সাল শেষ, 2026 সালের মাথায় আমরা এসে দেখতে পাই যে আমাদের মা বোনেরা রাস্তায় একা বের হতে ভয় পায়। আমরা দেখি যে থানাগুলো থেকে কিভাবে জঙ্গি, খুনি, ধর্ষক, চোর, ডাকাতদের বের করে দিয়ে কিভাবে আওয়ামী লীগ কিংবা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিদের গ্রেফতার করে থানাগুলোকে ভরানো হচ্ছে। আমরা দেখতে পাই থানাগুলোর মধ্যে নির্মম নির্যাতনের শিকার হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী, এমনকি সমর্থক বৃন্দ। আমরা আরও দেখতে পাই যদি কোনো মা, কোনো ভাই কিংবা কোনো বাবা বলেন যে আমরা আওয়ামী লীগের সাপোর্টার কিংবা আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, তাদেরকে কিভাবে হেনস্থার শিকার হতে হয়। আমরা দেখতে পাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাদেরকে আমরা পিতা মাতার পরবর্তী স্থানে বসাতাম কিংবা আমরা যাদেরকে পিতা মাতার স্থানেও বসাতাম অনেকটা সময়, ওই সকল শিক্ষকদের কিভাবে লাঞ্ছিত হতে হয়। আমরা দেখতে পাই শিক্ষকদের গলায় জুতার মালা, শিক্ষকদের কান ধরে উঠানো বসানো, কিংবা আমরা দেখতে পাই শিক্ষকদের গায়ে হাত জোর করে পদত্যাগ করানো। এই ধরনের গুলোতে আমরা তো অভ্যস্ত নই। কেমন বাংলাদেশ আপনারা আমাদেরকে উপহার দিয়েছেন। আমাদের আগামী প্রজন্ম যারা আছে, যারা বেড়ে উঠছে বাংলার মাটিতে, তারা কি শিক্ষা পাচ্ছে? এই শিক্ষা আপনি ভাবছেন যে আপনার সাথে কিছু হচ্ছে না, কিন্তু এই শিক্ষাটা পাচ্ছে আপনার আপনার সন্তান, এই শিক্ষাটা পাচ্ছে আপনার আশেপাশের সন্তানেরা, যারা এখনো ওই সমাজ কিংবা যারা এখনো কোনো কিছুই সম্পর্কে অবগত নয়, তাদেরকে এই সকল শিক্ষাগুলো দেওয়া হচ্ছে। বর্তমান জেনজি নামক জঙ্গিরা, এই ধরনের কিছু জঙ্গি, আমি সবাইকে বলছি না, বর্তমান জেনজি নামক কিছু জঙ্গিরা এই ধরনের শিক্ষাগুলো দিচ্ছে আমাদের এই যে সকল শিশুরা বেড়ে উঠছে এই বাংলার জমিনে, বাংলার মাটিতে। আমরা দেখি স্লোগানের নামে অকথ্য ভাষায় গালাগাল, এই গালাগাল, গালিগালাজ, অকথ্য ভাষায় মানে অশ্লীল কথাবার্তা যদি প্রতিবাদের ভাষা হয়, তাহলে আগামী প্রজন্ম, আমাদের বাংলাদেশের আগামী প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হতে আর বেশি দেরি নেই। আমরা দেখি
আনিস আলমগীর সহ যে সকল মুক্তিযুদ্ধের সাপক্ষের শক্তিরা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার কারণে বিনা ওয়ারেন্টে বিনা মামলায় গ্রেপ্তার হন এবং গ্রেপ্তার হওয়ার পরে তাদেরকে মিথ্যা মামলায় ঢুকিয়ে দিয়ে দিনের পর দিন জেল হাজতে নির্যাতনের শিকার হতে হয়। আমরা দেখি যে যে সকল জুলাই জঙ্গিরা থানার মধ্যে একজন অফিসার ইনচার্জের সামনে বসে টেবিল চাপড়িয়ে বলেন যে তারা থানার মধ্যে আগুন দিয়েছিলেন, তারা পুলিশকে হত্যা করে তার লাশে আগুন দিয়েছিলেন। যখন ওই জঙ্গি এই কথাটি বলার পর ওই জঙ্গিকে আমরা দেখতে পাই, আমরা দেখে অবাক হই, ওই জঙ্গিকে ওই অফিসার নাস্তা পরিবেশন করছেন, খুব তোষামত করছেন। যখন এই জিনিসটি ফেসবুকের মধ্যে ভাইরাল হয়ে যায়, ভাইরাল হওয়ার পর প্রশাসন তার মান ইজ্জত রক্ষার্থে সে ওই জঙ্গিকে গ্রেফতার করে। কিন্তু আমরা অবাক হই, ওই জঙ্গি যখন গ্রেপ্তার হয়, বাংলাদেশের বর্তমানে ফ্যাসিস্ট ইউনূসের অবৈধ সরকারের অবৈধ উপদেষ্টা এই হাই খালেদ খ্যাত এই অবৈধ আইন উপদেষ্টা ফ্যাসিস্ট আসিফ নজরুল রাতের আধারে একটি কোর্ট বসিয়ে ওই জঙ্গিকে বিনা দ্বিধায় মুক্ত করে দেয়।